নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানে আজকের জগতে প্রভু যিশুর জন্য সাহসের সঙ্গে জীবনযাপন করা নারীদের বিষয়গুলি সবার সাথে ভাগ করে নেব। আমরা খুবই খুশি যে আপনারা আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে প্রভাব ফেলে, বয়সের তরুণ বা প্রবীণ। বিশেষ করে আজকের সংস্কৃতিতে দৃষ্টি ফোনের উপরে রাখা, ফোনের উপরে নয়। হ্যাঁ, এটা সত্যি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। প্রযুক্তি আমাদের জীবনে অসংখ্য আশীর্বাদ এনেছে, যোগাযোগ, জ্ঞান, সৃজনশীলতা, কিন্তু এর সঙ্গে অনেক চ্যালেঞ্জও এনেছে, বিশেষ করে যখন বিষয়টা পবিত্রতার ক্ষেত্রে আসে। আমরা যা দেখি অনলাইনে অন্যদের সঙ্গে যেভাবে মেলামেশা করি, এই সব ডিজিটাল সিদ্ধান্তই আমাদের আত্মিক চলার পথকে গঠন করে। একদম ঠিক কথা। তুমি জানো, সাধু পৌল ফিলিপিও তার 4 অধ্যায় 8 পদে লিখেছেন, যাহা যাহা সত্য, যাহা যা আদরণীয়, যাহা যা ন্যায্য, যাহা যা বিশুদ্ধ, এই সকল আলোচনা করো। এই পদ আজও আমাদের জন্য প্রযোজ্য। আমরা কম্পিউটারের সামনে বসি বা ফোনে স্ক্রল করি, যাই করি না কেন, আমরা অনলাইনে থাকলেও পবিত্রতার আহ্বানে থেমে যায় না। এটা কত সত্য। কিন্তু সত্য বলতে কি, এই ডিজিটাল যুগে পবিত্রভাবে বাঁচা মোটেও সহজ না। আমরা ক্রমাগত এমন কিছু ছবি, বিজ্ঞাপন আর বার্তার মুখোমুখি হচ্ছি যা ঈশ্বরের মানদণ্ডের পরিপন্থী। আর সামাজিক মাধ্যমে নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনা করার চাপ নিয়ে কথা বলা শুরু করতেই চায় না। হ্যাঁ, এই তুলনা করা নিঃশব্দে আমাদের আনন্দ এবং খ্রিস্টে আমাদের পরিচয়ের অনুভূতি চুরি করে নিতে পারে। এটি হিংসা, অসন্তোষ এবং কখনো কখনো গোপন পাপের দিকেও এগিয়ে নিয়ে যায়। কিন্তু এখানে সেই প্রত্যাশা আছে, আমাদেরকে একা এই বিষয়ে মোকাবিলা করার জন্য আহ্বান করা হয়নি। ঈশ্বরের বাক্য এবং তার আত্মা আমাদের ভিন্নভাবে বাঁচতে সক্ষম করে। ঠিক তাই। এবং পবিত্রতা যে কেবল ভুল বিষয়গুলি এড়িয়ে যাওয়া তা নয়, এটা হলো সঠিক বিষয়গুলিকে অনুসরণ করাও। এটা হচ্ছে আমাদের হৃদয় রক্ষা করা, সুস্থ সীমা নির্ধারণ করা এবং এমন বিষয়বস্তু নির্বাচন করা যা ঈশ্বরকে সম্মান করে এবং আমাদের গড়ে তোলে। আর এটা হলো আমাদের যাদের সঙ্গ দেই তাদের সম্পর্কেও। আমাদের এই বিষয়গুলো নিয়ে দায়বদ্ধতা, উৎসাহ এবং খোলাখুলি আলোচনার প্রয়োজন। আজকাল প্রায়শই পবিত্রতাকে যেন একটি নিষিদ্ধ বিষয়ের মতন করে ধরা হয়। সবকিছু গ্রহণযোগ্য এবং অনুমোদিত মনে করা হয়। এটাকে প্রায়ই পছন্দ ও অভিব্যক্তির স্বাধীনতা হিসাবে দেখা হয়। আজ আমরা অনলাইনে আমাদের মন ও হৃদয় রক্ষা করার জন্য বাহ্যিক পদক্ষেপগুলি অন্বেষণ করতে যাচ্ছি। আমরা লক্ষ্য করব পবিত্র শাস্ত্রও কিভাবে এই বিষয়ের কথা বলে। তাই আমরা হতে পারি বাবা মা, কিশোর কিশোরী, কলেজ শিক্ষার্থী বা এমন কেউ যে এমন একটি জগতে দৃঢ় থাকার চেষ্টা করছে যা দিনে দিনে আরও গণ্ডগোলের হয়ে উঠছে। এই পর্বটি আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। একটা কথা আমাদের মনে রাখতে হবে, পবিত্রতা নিখুঁত হওয়ার বিষয় নয়, এটি দিক নির্দেশনার বিষয়। তাহলে আসুন বন্ধু, এবার শুরু করা যাক। ফোনগুলি সত্যি চমৎকার। এগুলো আমাদের হাতের তালুর আকারের একটি স্ক্রিনের মাধ্যমে আমাদের পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, জগতের সমস্ত খবরাখবরের সঙ্গে মুহূর্তের মধ্যে যুক্ত করে দেয়। কিন্তু আসল কথা হলো, সেগুলো আমাদের মনোযোগ, আমাদের মন, এমনকি আমাদের উপাসনাকেও নিয়ন্ত্রণ করে। কথাটা একদম সঠিক। সিংহাসনের উপরে দৃষ্টি দেওয়ার অর্থ হলো আমাদের মনোযোগ, আমাদের উপাসনা, আমাদের ভক্তি সব খ্রিস্টের উপর নিবদ্ধ করা। এর বদলে আমাদের অনেকেই পুনরুত্থিত রাজার চেয়ে একটি উজ্জ্বল আয়ত্রক্ষেত্রের সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করি। আমি একটা স্বীকারোক্তি দিয়ে আমার বক্তব্য শুরু করি।
এটা বহু বছর আগে এক রবিবারে ঘটেছিল। তাই বুঝি? তাহলে বলো শুনি। আমি গির্জের মধ্যে একটি আসনে বসেছিলাম, হাতে একটা ধর্মগীত ছিল, আর আমি আরাধনার জন্য প্রস্তুত হচ্ছিলাম। প্রচারক তার জায়গায় দাঁড়িয়েছিলেন। আমি একবার আমার ফোনের দিকে নজর দিলাম, কেবল সময়টা দেখার জন্য। 2 মিনিটের মধ্যেই আমি ইনস্টাগ্রাম স্ক্রল করা শুরু করে দিয়েছিলাম, মিমগুলো আর সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। আর তখনই হঠাৎ আমার মনোযোগ ফিরে এলো। আমি দেখলাম অর্গান বাজতে শুরু করে দিয়েছে, গানের দল আরাধনা করছে, আর আমার মনে হলো যে আমি বহু দূর চলে গেছি। আচ্ছা, তারপর কি হলো? আমার মন ভেঙে গেল। আমি উপলব্ধি করলাম সেই মুহূর্তে আমার দৃষ্টি প্রভু যিশুর প্রতি না থেকে বেশি ফোনের প্রতি ছিল। মনে হচ্ছিল আমি যেন এতক্ষণ ধরে জগতের আরাধনা করছিলাম, আর সেটা মোটেই উচিত কাজ ছিল না। এটা আমাকে গীতসংগীতা 63:3 কথা মনে করিয়ে দেয়। কারণ তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। কিন্তু আমরা কিভাবে আমাদের ফোন যে বিষয়গুলি প্রতি মুহূর্তে আমাদের সামনে নিয়ে আসে, তার চেয়ে প্রভু যিশুকে আরো বেশি ভালোবাসবো? আমাদের অনেকের কাছেই এটা একটা দৈনন্দিন সংগ্রাম। অ্যালার্ম বাজে, আমরা সেটা বন্ধ করে দিই, কিন্তু তখন থেকেই ফোনের প্রতি আকৃষ্ট হওয়া শুরু হয়। সেটা আমাদের মনকে টানতে থাকে আর আমাদের সময়কে গিলে খায়। ও হ্যাঁ, এটা আমার কাছে খুব পরিচিত। আমরা নিজেদেরকেই বলি, একটু দেখে নিই তো কেউ কোনো মেসেজ পাঠিয়েছে কিনা। কিন্তু কিছু সময়ের মধ্যেই একটা নতুন ট্যাব, একটা নতুন সোয়াইপ হতে থাকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষ্ণ গহ্বরে আরো গভীরে ঢুকে যাই, আর যা আমাদের মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দেয় না। আর তারপরেই আমরা সময়টা লক্ষ্য করি, 23 মিনিট চলে গেছে, আমরা আর সেটা ফিরে পাবো না। গীতসংগীতা 42:2 বলে, ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব? আমাদের প্রাণ ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত। আমরা এই কথাটি ইচ্ছা হিসাবে পড়তে পারি। আমরা চাই প্রভুর প্রতি এমন আকুলতা আমাদেরও যেন থাকে। দুঃখজনকভাবে আমরা প্রায় সেই তৃষ্ণা মেটানোর চেষ্টা করি ফোন ট্যাপ করার মতো তুচ্ছ কাজের মাধ্যমে। তবু আমাদের প্রাণ তৃষ্ণার্ত হয়েই থাকে। একদম। এই পদের শেষ অংশ আমাদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দেয়। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব? আসুন আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করি। ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে কোনো অনুষ্ঠান বা কঠোর নিয়মের প্রয়োজন হয় না। ছোট ছেলে মেয়েদের মায়েদের পক্ষে সবচেয়ে ভালো সময় হলো তারা যখন ঘুমোয়। হয়তো কোনো কর্মজীবী মহিলা তার খাবার বিরতির সময় ফোন বন্ধ রেখে পবিত্র বাইবেল খুলে বসতে পারেন। এমনকি আমরা ঘুমোতে যাওয়ার আগে এই বিষয়ে আরও বেশি মনোযোগী হতে পারি। আমাদের জন্য যেটাই সবচেয়ে কার্যকর হোক না কেন, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে আজ আমাদের সময় বের করতে হবে। আসুন আমরা আমাদের ফোন সরিয়ে রাখি, আর সত্যি করেই প্রয়োজন হলে সেটা ব্যবহার করি। আর তার ফলে প্রভু যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে, আর আমাদের যন্ত্রটা আমাদের অভাব একেবারেই বোধ করবে না। কিন্তু সম্ভবত আমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরছে সেটি হলো, আমাদের ফোন থেকে আমাদের সরে আসা এত কঠিন হয় কেন? তুমি এই দারুণ প্রশ্ন করেছ। বেশ, তাহলে বিষয়টি ভেঙে ভেঙে দেখা যাক। সবচেয়ে প্রথম হলো, ফোন তৈরি করা হয় মনোযোগ আকর্ষণের জন্য। প্রতিটি পিং, প্রতিটি স্ক্রোলিং আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা ডোপামিন নামক স্নায়ুকে আঘাত করে। প্রত্যেকটি নোটিফিকেশন আমাদের মাংসকে ছোট ছোট হাই ফাইবারের মতো আনন্দ দেয়। আর খুব আশ্চর্যের বিষয় হলো, পবিত্র শাস্ত্র বলে, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, যা লেখা আছে কলসীয় তার 3:2। আমাদের ফোন বেশিরভাগ সময়ে ক্ষণস্থায়ী বিষয় দিয়ে পূর্ণ হয়ে থাকে।
তারা আমাদের চিন্তা শক্তিকে গঠন করে। তাই আমরা প্রায়ই চলতি বিষয় বা নিজেকে নিয়ে ভাবতে থাকি, খ্রিস্টের বিষয় নয়। নিঃস্ব হয়ে যদি প্রভু তোমার দেখা পাই, এই পৃথিবীর বৃত্ত সুখের আর প্রয়োজন নাই। তোমার দেখা পাই, নিঃস্ব হয়ে যদি প্রভু তোমার দেখা পাই, এই পৃথিবীর বৃত্ত সুখের আর প্রয়োজন নাই। তোমার দেখা শূন্য যেমন আধার গগন, তারার আলোয় স্বপ্ন মগন। শূন্য যেমন আধার গগন, তারার আলোয় স্বপ্ন মগন। তেমনি দুহাত শূন্য করে পূর্ণ হতে চাই, পূর্ণ হতে চাই, পূর্ণ হতে চাই। নিঃস্ব হয়ে যদি প্রভু তোমার দেখা পাই, এই পৃথিবীর বৃত্ত সুখের আর প্রয়োজন নাই। তোমার দেখা কীর্তি যশের স্বর্ণ মুকুট বইতে পারি না যে, অহংকারের রাজপ্রাসাদে লুকিয়ে থাকি রাজে। কীর্তি যশের স্বর্ণ মুকুট বইতে পারি না যে, অহংকারের রাজপ্রাসাদে লুকিয়ে থাকি রাজে। ডাকলে যদি দয়াল আমার, চোখে জাগাও শ্রীমুখ তোমার। ডাকলে যদি দয়াল আমার, চোখে জাগাও শ্রীমুখ তোমার। তোমার মধুর নাম সাগরে যাই গো ডুবে যাই। তাছাড়া ফোন আমাদের মনোযোগ কেড়ে নেয়। আমরা হয়তো দৈহিকভাবে গির্জায় বসে আছি, কিন্তু মানসিকভাবে আমরা অন্য কোথাও আছি। এটা আমাদের প্রার্থনাকেও ক্ষতিগ্রস্ত করে। যখন আমাদের ঈশ্বর সঙ্গে সময় একঘেয়েমি এবং বিভ্রান্তিতে ভরা থাকে, তখন আমাদের মন প্রভুর প্রতি মনোযোগ এবং অন্তরঙ্গতা হারায়।
সম্প্রতি আমার একজন যুবনেতা বন্ধু, যিনি একটি রিট্রিটের পরিচালনা করছিলেন, তার কাছে একটা কথা শুনেছিলাম। প্রথম রাতে তিনি ঘোষণা করেছিলেন, আমরা সবাই আমাদের ফোন সমর্পণ করব। 24 ঘন্টার জন্য আমাদের সবার ফোন এই বাক্সের মধ্যে থাকবে। সমস্ত কিশোর কিশোরীরা আতঙ্কিত হয়ে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বক্সটি কিন্তু ভরে গিয়েছিল। বাহ, এটা তো খুব সুন্দর বিষয়। তারপর কি হলো? পরদিন সকালে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলছিল, হাসছিল, ডায়েরি লিখছিল, প্রার্থনা করছিল। তাদের মধ্যে একজন এই কথা বলছিল, আমি বুঝতে পেরেছি, আমি অনলাইনে মেকি জীবন প্রদর্শন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমি আসল জীবনে ফিরে আসতে পারবো। খুব সুন্দর। ফোন ছাড়া আমরা ঈশ্বর এবং মানুষের সাথে আমাদের সম্পর্ককে নতুনভাবে খুঁজে পাই। ফোন অনেক সময় আমাদের লুকিয়ে রাখে, কিন্তু সেটা বন্ধ করলে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি। ফোন বন্ধ করার কথা বলি। তুমি কি ডিজিটাল ডিটক্সের বিষয়ে শুনেছো? কথাটা শুনতে খুব চমকপ্রদ লাগছে, কিন্তু আমি কোনোদিনও শুনিনি। বেশ, ডিজিটাল ডিটক্সের বিষয়টা এখন খুব প্রচলিত হয়েছে। সেটা হলো যে কিছু মানুষ এখন নির্দিষ্ট সময়ের জন্য স্বেচ্ছায় ডিজিটাল যন্ত্র বা মাধ্যম ব্যবহার কমিয়ে দিচ্ছে বা বন্ধ রাখছে। ইন্টারেস্টিং। গীতসংগীতার 46-এর 10 পদে এই কথা লেখা আছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। এর অর্থ হলো সেই কোলাহলকে নিস্তব্ধ করা, সেই আকর্ষণ থেকে সরে আসা, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আর এটা কেবল ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয় নয়, স্বামী ও স্ত্রীর পরস্পরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নীরবতার প্রয়োজন। ছোটদের কল্পনা শক্তি বাড়াতে স্থানের প্রয়োজন। গির্জায় গেলে আরাধনার জন্য আমাদের নীরবতার প্রয়োজন হয়। কোলাহলের মধ্যে আমরা হারিয়ে যাই, কিন্তু প্রভু যিশুর ঘনিষ্ঠ হতে গেলে অনেক সময় আমাদের বিরতির প্রয়োজন হয়। কথাটা একদম সত্যি। যোহন তার 10 অধ্যায়ের 10 পদের লেখা কথাটা একবার চিন্তা করুন। প্রভু যিশু বলেছেন, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, কিন্তু আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়। আমাদের ফোন যদি ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে সেটা সময়, ঘনিষ্ঠতা এবং আত্মিক প্রাণশক্তির চোরে পরিণত হয়ে যায়। এটা আমি কোনোদিনও এইভাবে চিন্তা করে দেখিনি। আর তারপর আমরা যখন এটাকে যোহন তার 15 অধ্যায় 5 পদে লেখা আমি দ্রাক্ষালতা তোমরা শাখা কথাটার সঙ্গে তুলনা করি, তাহলে দেখব তার এই আহ্বান ইন্টারনেটের সঙ্গে নয়, কিন্তু তার সঙ্গে যুক্ত থাকার বিষয়েই বলা হয়েছে। ইন্টারনেটে যোগাযোগ হচ্ছে মিথ্যা দ্রাক্ষালতা, যা আমাদের জীবন কেড়ে নেয়। আমাদের চালচলন শুধু শারীরিক নয়, সেটা আত্মিক। স্ক্রিনের প্রতি দৃষ্টি নয়, খ্রিস্টের প্রতি দৃষ্টি রাখা। কিন্তু আমরা সবাই একটা কথা বুঝতে পারি যে আমাদের কর্মক্ষেত্রে, বন্ধু মহলে, পরিবারে বা মণ্ডলীতে কখন, কোথায় এবং কিভাবে ফোন ব্যবহার করা উচিত তা নিয়ে সর্বজনীন সম্মতি আমরা আশা করতে পারি না। আমাদের ফোন কেউ কেড়ে নেবে না, তাহলে আমরা কি করব? আমরা হলাম খ্রিস্ট বিশ্বাসী, ঈশ্বরের আত্মায় পূর্ণ। আমাদের বুদ্ধিমানের মতো জীবনযাপন বা আমাদের ঈশ্বরের অনুসরণ করার জন্য পুরো পরিবেশ বা সমাজ ব্যবস্থা পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই। আমরা ঈশ্বরের সত্যে প্রকাশ করতে পারি, তার শক্তির জন্য প্রার্থনা করতে পারি এবং চরম আনুগত্যের মাধ্যমে পদক্ষেপ নিতে পারি। হিতোপদেশ পুস্তক আমাদের বারবার 2টি পথের ধারণা ফিরিয়ে নিয়ে আসে। প্রজ্ঞার ডাকে, অজ্ঞানতাও ডাকে। ধার্মিকতার একটা পথ আছে, দুষ্টতারও একটা পথ আছে। হিতোপদেশ এই দুটি বিকল্প তুলে ধরে যেন বলে আমাদের একটি পথ বেছে নিতে হবে। আর আমরা বিশ্বাস করি ফোনের ব্যবহার সম্পর্কেও একই সত্য প্রযোজ্য।
আমরা কি আমাদের যন্ত্রগুলি ব্যবহার করব জ্ঞান অর্জন, ধার্মিকতা বৃদ্ধি, ঈশ্বরকে সম্মান প্রদর্শন এবং বাস্তব সম্পর্ক গড়ে তোলার জন্য, নাকি আমরা সেগুলো ব্যবহার করব মূর্খতা বাড়াতে, বিভ্রান্তির জন্য, অধার্মিকতার ইচ্ছা পূরণের জন্য, এমনকি এমন যন্ত্র হিসাবে যা আমাদের সমাজ ও সম্প্রদায়কে ধ্বংস করতে সাহায্য করে? এক অর্থে হিতোপদেশ বলে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। হিতোপদেশ তার 4:23 বলে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। ভাবনাটি হলো, আমরা যা কিছু করি সেটা আমাদের হৃদয়ের অবস্থার থেকে উদ্ভূত হয়। আমাদের সারা জীবন, আমাদের কাজকর্ম, মনোভাব, দৃষ্টিভঙ্গি, যা পরে নেওয়া সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত পুরো জীবন গঠিত করে, সবই আমাদের হৃদয় থেকে শুরু হয়। আমাদের হৃদয়ই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের হৃদয় ভালোভাবে গঠিত বা অযাচিত প্রভাবের অধীনে না আসা, বরং সেটা সঠিকভাবে লালন পালন করা হয়, যত্ন নেওয়া হয় এবং ধার্মিক পথে চালিত হয়। হিতোপদেশ 25:28 বলে, যে আপন আত্মা দমন না করে সে এমন নগরের তুল্য যাহা ভাঙিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই। আমরা যেন এই ডিজিটাল উদ্ভাবনগুলোকে আমাদের নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে না দিই, কারণ সেটা যদি আমরা করতে দিই, আমরা দ্রুত দেখতে পাবো আমাদের মস্তিষ্কে বিভ্রান্তি হয়ে পড়ছে। আমরা গভীরভাবে চিন্তা করতে পারবো না, আমরা কয়েক মিনিটের বেশি অর্থপূর্ণভাবে কথোপকথন করতেও পারবো না। ঈশ্বরের সৃষ্ট জগতে তাকে প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্ট বিশ্বাসী রূপে আমাদের মন ও হৃদয় রক্ষা করার প্রয়োজন হয়। যদি আমরা সতর্ক না হই, তাহলে কেবলমাত্র আমরা যা দেখি, পড়ি এবং শুনি তার মধ্যে আমরা নিজেদের এমনভাবে প্রশিক্ষণ বা গঠন করে তুলতে পারি যা সম্পূর্ণভাবে আমাদের প্রভুর বিরুদ্ধে যায়। আর যদি আমরা সততা প্রকাশে ব্যর্থ হই, তবে এই যন্ত্রগুলি নিয়ন্ত্রণকারী কণ্ঠে পরিণত হয়, আমাদের বলে দেয় কাকে মূল্য দিতে হবে, কিভাবে ভাবতে হবে আর কেমন মানুষ হতে হবে। আমাদের অতিরিক্ত ডিজিটাল জগতে মানুষ আবার অনুভব করছে যে শারীরিক যোগাযোগ মন, দেহ এবং আত্মার জন্য আরো স্বাস্থ্যকর। হ্যাঁ, তাই এই কারণেই চায়ের দোকানগুলিতে আবার নতুন করে ভিড় হচ্ছে। আমরা অন্য মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি, যদিও আমরা এতে খুব দক্ষ নাও হতে পারি। ঈশ্বর আমাদের এই শরীর দিয়েছেন যাতে আমরা ভালোবাসতে, যোগাযোগ করতে, সত্য প্রকাশ করতে এবং সত্যি করে পরিচিত হতে পারি। আর আমরা এমন একজন ঈশ্বরের সেবা করি যিনি মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। প্রভু যীশু আমাদের সঙ্গে ভোজন ও প্রাণ করেছেন, হেঁটেছেন এবং কথা বলেছেন। এই কারণেই মণ্ডলী একত্রিত হওয়ার মহান স্থানগুলির অন্যতম হিসাবে থেকে গেছে। এমনকি চার্চ কথাটি এসেছে এমন একটি গ্রিক শব্দ থেকে, যার দ্বারা একত্রিত হওয়া বা সমাবেত হওয়ার প্রয়োজন বোঝানো হয়। প্রভু যীশু বলেছেন, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। যা লেখা আছে যোহন তার 13:34-35 পদে। পরস্পরের প্রতি ভালোবাসা স্পষ্ট এবং প্রমাণযোগ্য যত্নকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমাদের স্মার্টফোন আশীর্বাদ না অভিশাপ? এর উত্তর হচ্ছে দুটোই। আমাদের চেষ্টা করতে হবে ঈশ্বর যে উপহার দিয়েছেন সেটা ধার্মিক উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করার, এবং তিনি যা কিছু প্রদান করেছেন তার আনন্দ গ্রহণ করা অবশ্যই নিয়মিত শৃঙ্খলার মধ্যে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 1 করিন্থীয় তার 6:12-13 পদে সাধু পৌল কি বলেছেন ভেবে দেখুন। সকলেই আমার পক্ষে বিদেহ, কিন্তু সকলেই যে হিতজনক তা নয়।
সকলে আমার পক্ষে বিদেহ, কিন্তু কিছুরই কর্তৃত্বাধীন হইব না। খাদ্য উদরের নিমিত্ত এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয়েরই লোভ করবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত, যা লেখা আছে 1 করিন্থীয় তার 6:12-13 আসুন আজ আমরা নিজেদেরকে উৎসাহ দিই, কোমলভাবে, লজ্জাজনকভাবে নয়। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তাহলে আসুন বন্ধু প্রার্থনা করি। আসুন বন্ধু প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই। সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তুমি আমাদেরকে শিখতে সাহায্য করলে কিভাবে আমরা পরস্পরের সঙ্গে প্রেমে আবদ্ধ থাকতে পারি। আমাদের সহবর্তী থেকে আশীর্বাদ করো প্রভুগো, যেন তোমার দেখানো পথে আমরা এগিয়ে চলতে পারি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে 04449081299 এই নাম্বারে একটি মিসড কল দেবেন এবং প্রার্থনার জন্য 9433497235 এবং 9433803755 এই নাম্বারে আমাদের সাথে কথা বলুন। তাহলে বন্ধু, আপনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন এ, রুথ। আজকের প্রশ্ন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, কোথায় লেখা আছে? অপশন এ, যোহন লিখিত সুসমাচার। অপশন বি, লুক লিখিত সুসমাচার। অপশন সি, দানিয়েল পুস্তকে। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ও SMS এ লিখে পাঠাবেন। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। তার জীবন জ্যোতির শরীর হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা। তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। আমরা করি তার জয়গান, আমরা করি তার জয়গান। তাই শোনো পাপী মন ফেরা। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন তনুশ্রী বাগ, দক্ষিণ 24 পরগনা থেকে।